হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে জানি না, তবে মৃত্যু হলে মানুষ জানুক কেন মারা গিয়েছি। শুধুমাত্র নৈতিক ইস্যুটা বিসর্জন দিলে হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যেত। যেই ষড়যন্ত্রে বলা হয়েছে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন। 20শে মার্চ দিবাগত রাতে নতুন বাংলাদেশে প্রথম বোমা নিক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ। ফাঁস করে দিলেন আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র। ভারতের প্রেসক্রিপশনে, কচু ক্ষেতের কোঅর্ডিনেশনে, রাজনৈতিক দলের অ্যাকসেপ্টেন্সে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে জানি না, তবে মৃত্যু হলে মানুষ জানুক কেন মারা গিয়েছি। নাম উল্লেখ না করে শুধুমাত্র রাজনৈতিক দল বলাতেই কোনো একটি রাজনৈতিক দলের কিছু নেতা এটা টেনে হিঁচড়ে নিজের দিকে নিয়ে রিয়্যাক্ট করা শুরু করেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ফেসবুকে এই পোস্ট দেওয়ার পরে হাসনাত আব্দুল্লাহর কি হবে, সেটা পরে আসি। তার আগে বুঝে নেই এই পোস্ট না দিলে হাসনাত আব্দুল্লাহর কি হতো। হাসনাত আব্দুল্লাহ এই প্রপোজাল গ্রহণ করলে হয়তো কয়েক হাজার কোটি টাকার ফান্ড তার এবং তার দলের জন্য ডিসবার্স হয়ে যেত। শুধুমাত্র নৈতিক ইস্যুটা বিসর্জন দিলে হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যেত। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেই পথ মারালেন না। সহজ সরল পথ ইগনোর করে তিনি গ্রহণ করলেন অকল্পনীয় দুর্গম এক পথ। যেই পথ গ্রহণ করার কনসিকোয়েন্স না জানে হাসনাত আব্দুল্লাহ, না জানে রাজনীতিবিদগণ, না জানে সাধারণ জনগণ। আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং সুনির্দিষ্ট প্রপোজাল ফাঁস করে দিলেন হাসনাত আব্দুল্লাহ। যেই ষড়যন্ত্র, যেই প্রস্তাব এসেছে স্বয়ং কচুক্ষেত থেকে, যেই ষড়যন্ত্রের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে কোনো কোনো রাজনৈতিক দল, যেই ষড়যন্ত্রে বলা হয়েছে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। কাজেই এই প্রপোজাল গ্রহণ না করলে হাসনাত আব্দুল্লাহর মতো আনকোর রাজনীতিবিদরা উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পারবে না, এবং সামাল দিতে না পারলে তার দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার পরামর্শ দিয়ে হাসনাত আব্দুল্লাহ কার্যত এই প্রস্তাব উড়িয়ে দিয়ে নিজের নিরাপত্তা বোধকেও উড়িয়ে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, কোন অ্যাঙ্গেল থেকে আঘাতটা আসবে? রোড অ্যাক্সিডেন্ট, নারী কেলেঙ্কারি, নাকি শেখ হাসিনার ইনোভেটিভ ফ্যাসিজমের অন্য কোনো পন্থায়? বুক ভরা সাহস এবং শরীর ভর্তি কলিজা সম্পন্ন হাসনাত আব্দুল্লাহরা শতাব্দীতে একবারই জন্মায়। জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে কারাকারি করা এই জাতির সামনে আরও একবার উন্মোচিত হলো সেই বিপ্লবের কয়েকজন নায়কের একজন হাসনাত আব্দুল্লাহ। আনঅ্যাভয়েডেবল এবং আনইগনোরেবল লোভ এবং ডেথ রেফারেন্স পকেটে নিয়ে হাসনাত আব্দুল্লাহ দেশ পরিবর্তনের জন্য শাহাদাতের সম্ভাবনাকে কবুল করে নিয়েছেন। দেশ পরিবর্তন না হলেও, ইতিহাসের পাতায় না থাকলেও এবং কোনো অদৃশ্য শক্তি বলে পৃথিবী থেকে উধাও হয়ে গেলেও বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো মা তার সন্তানকে ভাত খাওয়ানোর সময় শোনাবে হাসনাত আব্দুল্লাহর সাহসিকতার গল্প। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।